এক যুবক ছিল যার নাম ছিল জুনায়েদ বিন আফওয়ান। যেই মহল্লায় বাস করত সেই মহল্লাটার নাম হলো আফওয়ান, মানে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। যুবকের নাম হলো জুনায়েদ। দেখতে অনেক সুন্দর, চমৎকার চেহারার অধিকারী, সুঠাম দেহের মালিক। যুবকের ঘরে মাত্র একজন সদস্য, যুবকের বাবা, আর কেউ নাই। বাপ আর ছেলে দুইজনে বসবাস করে। কয়েকদিন আগে তার মা দুনিয়ার থেকে বিদায় হয়। বাপ এতটাই কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, নিজের কাপড় নিজে ধুইতে পারে না। এখন সন্তান প্রতিদিন সকালবেলা কাজে যাওয়ার আগে নিজের বাবার কাপড় চোপড়গুলা পুকুরে গিয়া অথবা কূপের থেকে পানি উঠায়া নিজে পরিষ্কার করে। পবিত্র জুমার দিন সন্তান নিজের হাতের পায়ের নখগুলা কেটে দেয় বাবার। আল্লাহু আকবার। মাথার গোড়ায় গোড়ায় জাইতুনের তেল লাগায় দেয়, শরীরে তেল লাগায় দিয়া বাবারে রোদ্রে শোয়ায় রাখে, শীতের দিনে বাবার যেন শরীরটা ভালো থাকে। এরকম খেদমত দেখার পর বাপ একদিন বলে, সন্তান বলো তোমার জন্য আমি রবের দরবারে কি দোয়াটা করতে পারি। তোমার খেদমত দেখে আমি মুগ্ধ, তোমার ব্যবহার পেয়ে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আর রাসূল বলেছেন, মা বাবা যদি দোয়া করে সেই দোয়া নাকি আল্লাহ ফিরাইয়া দেয় না। আমি তোমার বাপ, আমি তোমার আব্বা। আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। যেহেতু মা কবরে গেছে, তোমার বাপ আমি, বাবার পায়ের নিচেও রব্বুল আলামিন সন্তানের জন্য জান্নাত রেখেছে। যেই ব্যবহার তুমি আমাকে দেখাইতেছো, আমি বাপ বড় খুশি হয়েছি। প্রতি শুক্রবার তুমি আমার হাত পায়ের নখগুলা কাইটা দাও, মাথায় তেল লাগায় দাও, মাঝে মাঝে বিছানায় প্রস্রাব করে দেই। নাক বন্ধ না কইরা হাসি মুখে সেই খেতাগুলা নিজের হাতে সাফ করো, পরিষ্কার করো। এখন বলো তোমার জন্য আমি রবের দরবারে কি দোয়া করতে পারি। সন্তান এবার বাবারে বলতে আছে, বাবা মাকে হারাইছি, আপনারে অল্পতে হারাইতে চাই না। আপনি অনেক দিন বেঁচে থাকেন, আপনার ছায়া আমার মাথার উপরে থাকুক, এটা আমি চাই। আল্লাহু আকবার। যেহেতু মাকে হারাইছি, আপনাকে হারাইতে চাই না। আর রব্বুল আলামিন খুশি হয় যখন ছেলেমেয়েরা মা বাবার সাথে ভালো ব্যবহার করে। এখন আমি আপনার কাছে এই আবদার জানাই, আমার জন্য দুইটা দোয়া করবেন। এক নম্বরে আপনি আমার জন্য এই দোয়াটা করেন, আমি যেন ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারি। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, আমরা থাকার জন্য আসি নাই, সবাই চলে যাব। বাবার আগে ছেলে বিদায় হয়, ছেলের আগে বাবা বিদায় হয়। একটা মানুষের চূড়ান্ত সফলতা হলো যে সে যদি ঈমান নিয়ে রবের সামনে দাঁড়াতে পারে। দোয়া করো, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলো চাইলেও আসবে, না চাইলেও আসবে, যা লেখা ছিল তাই হবে। এই দোয়াটা করো যেন আল্লাহ আমাকে ঈমানের সহিত মরণ দেয়। আল্লাহু আকবার। বাবা এবার বলতে আছে, বলো 2 নম্বরের দোয়া কি করব। সন্তান এবার হেসে দিয়ে বলল, আব্বা আপনি একটু বলেন, আল্লাহ যেন আমাকে 2টা জান্নাতের মালিক বানায়। বাবা এবার আসরের নামাজের পরে জুমার দিন মাগরিবের আগে আগে যখন দোয়া কবুল হয়, হযরত আয়েশা সিদ্দিকা এই টাইমে যায় নামাজ বিছাইয়া ঘরের কোনায় পড়ে থাকতে। ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নাও, জুমার দিন দোয়া কবুলের দিন। জি বাংলা কিরণমালা সব ফালায় রাইখা ঘরের কোনায় যায় নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইতে থাকো। সব দরওয়াজা বন্ধ হয়, একটা দরওয়াজা খোলা থাকে, সেই দরওয়াজার মালিকের নাম কি? এবার যুবক বলতে আছে, বাবা দোয়া কবুলের টাইম বুঝছি, দোয়া কবুল হয়ে যাবে। 1 নম্বরের দোয়া, রব যেন আমাকে ঈমানের সহিত মরণ দেয়। দ্বিতীয় দোয়া, আল্লাহ যেন আমাকে 2টা জান্নাতের মালিক বানায়। বাবা এবার দোয়া করতে আছে, আল্লাহ
আমার সন্তান আমার প্রতি যেই পরিমাণ ভালোবাসার, যেই পরিমাণ সহনশীলতা হয়েছে, আমি আমার সন্তানের প্রতি খুশি, আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি, তুমি আমার সন্তানটারে ভালোবাসো। আমার সন্তান আগে মরে না আমি মরি আগে, তাও তো আমি জানি না। অনেক সময় দেখা যায় বাপ বুড়া হয়ে গেছে, ছেলে অল্প বয়সে মারা যায়। কথা ঠিক না ব্যাঠি? অতএব আপনি আমার সন্তানটাকে যেদিন মৃত্যু দিবেন সেদিন ঈমানের সহিত মরণ দিয়েন, সে যেন স্বেচ্ছায় সজ্ঞানে কালেমা পড়তে পড়তে মরতে পারে, সেই তৌফিক আল্লাহ আপনি দান কইরেন। বাপ এই দোয়া করার পরে সন্তান পাশে জোরে বলতে আছে আমিন। এবার বাবা আবার দোয়া করতে আছে, আল্লাহ আপনি আমার সন্তানটার মৃত্যুর উপরে দুইটা জান্নাতের মালিক বানায়া দিয়ে। জান্নাত যদিও একটা, জান্নাতের স্তর হলো অনেকগুলো। আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর পার্লামেন্টে কবুল হয়ে গেছে। এই সন্তান প্রতিদিন সকালবেলা আরবের এক মালিকের বাড়িতে উটেরে পানি পান করাইতে যায়। এটা তার নিত্য দৈনন্দিন কাজ। প্রতিদিন সকালবেলা সে উটেরে পানি পান করায়। তো পাহাড়ি অঞ্চল অতিক্রম করে যাওয়া লাগে, যাওয়া আসার পথে আরবি এক সুন্দরী নারী যুবককে দীর্ঘদিন ধরে ফলো করতেছে। যখনই দেখে অন্য অন্য যুবকরা বাজে আড্ডাখানায় লিপ্ত হয়, কিন্তু এটা এমন একটা যুবক চরিত্র ভালো, কোনো দিকে বাজে নজর নাই, নিজের ঈমান আকীদা হেফাজত করে, সততার সহিত আগায়। মেয়েটা একদিন কাছে গিয়ে বলল, আমি তোমার সাথে পার্সোনাল সময় কাটাতে চাই, আমি তোমাকে অনেক পছন্দ করি, আসো তুমি আমার সাথে একটু পাহাড়ের পিছনে গিয়ে দুইজনে আড্ডা মারি। যুবক বলতে আসি, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন কে? দূর হয়ে যাও, আমি এই দেহের ভিতরে কোনো নারীর স্পর্শ লাগাই নাই, আমার এই রক্তের ভিতরে কোনো হারাম নাই। আমি চাই আমার পবিত্র যৌবন একটা সুন্দরী সুশ্রী নেককার নারীকে উপহার দিব, আমার স্ত্রীকে উপহার দিব। আল্লাহু আকবার। আমি একেবারে নির্ভেজাল, আমার চরিত্রের ভিতরে কলঙ্কের দাগ নাই, আমি কখনোই চাই না তোমার সাথে অবহিত সম্পর্ক করতে। দ্বিতীয় দিন মেয়েটা আবার যুবককে অফার করলো, আসো দুইজনে মিলে একটু সময় কাটাই। মেয়েটা বলতে আছে, যখন সময় কাটাবা একটু দুইজনে নিরিবিলি একটা গোপন জায়গায় গিয়ে আড্ডা দেই। যুবক বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় পাই। তৃতীয় দিন মেয়েটা পিছন থেকে আইসা যুবককে জড়ায় ধরছে। এবার যুবক বলতে আছে, আল্লাহ কবরের আযাবরে আমি সবচেয়ে বেশি ভয় পাই, জাহান্নামের আগুনরে আমি ভয় পাই, আমি চাই না জেনা ব্যভিচারে লিপ্ত হইতে। আমিও একটা মানুষ, আমার রক্ত আছে, আমি একটা নওজোয়ান তরুণ যুবক, একটা নারী যদি স্পর্শ করে অবশ্যই তার ভিতরে শয়তান কুমন্ত্রণা ঢুকিয়ে দেয়। অতএব তার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও, মরতে তো হবেই, আমার চেয়ে অল্প বয়সী কত মানুষ মরে, আমি এই খারাপ সম্পর্কে জড়াবার আগে তুমি আমারে মরণ দাও, এই মরণটাই আমার জন্য সেফ। তারপরও আমি নাপাক হইয়া কবরে যাইতে চাই না। আল্লাহর রাসূল বলেন, বান্দার দোয়া কখনো কখনো বিনা পর্দায় কবুল হয়ে যায়। যখন বান্দা মুস্তাজাবুদ দাওয়া হয়, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। যুবক একটা চিৎকার মেরেছে, শরীরের ভিতরে জ্বর চলে আসছে, জ্বর আস্তে আস্তে বাড়তেছে। মেয়েটা অনুধাবন করতে পারলো অবস্থা বেগতিক, খুবই খারাপ, ছেড়ে দিয়ে চলে গেল। যুবক সামনে আগাইতে না আগাইতে তার মাথা ঘুরতেছে, ঝিমড়ি দিয়ে পড়ে গেল। আর একটা সুস্থ মানুষও তো হঠাৎ দেখি মাথা ঘুরে পড়ে মরে যায়, কথা কন না কা? এবার যুবক কিছু দূর যাওয়ার পরে হঠাৎ যখন পড়ে গেল মাথা ঘুরায়া, কিন্তু মজার বিষয় হলো তার চেহারাটা অটোমেটিকলি কেবলার দিকে ঘুরে গিয়েছে। স্থানীয় রাখালরা দৌড়ায়া কাছে আইসা দেখলো পুরা চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেছে, ঠোঁটের কিনারায় হাসি লেগে আছে। সবাই আইসা যখন তার মাথা টিপতেছে, হাত পা টিপতেছে, কেউ পানি ঢালতেছে। একজনে বলতে আছে, লাভ নাই, রফিকে আলার ডাকে সাড়া দিয়েছে,
চলে গিয়েছে, সে নাই আর, মারা গিয়েছে। এবার পাহাড়ি যুবকরা সেই যুবককে এক জায়গায় রাইখা তার বাড়িতে চলে গেল। বাবারে খবর দিল। বাবা আয়েশা বলতে আছে, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়েছি। আল্লাহ যেটা করেছে সেটা আমার সন্তানের মঙ্গলের জন্যই করছে, কান্নাকাটি করা যাবে না। আমি বাপ হইয়া দোয়া করলাম আল্লাহ যেন আমার বেটাটারে মাফ করে দেয়। এবার সন্তানের গোসল হয়ে গেল। গতকালকে আইনজীবী আলিফ সন্তান, তাকে ইসকনেরা শহীদ করেছে। আজকে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। তাকে কিন্তু গোসল করানো হয় নাই, কারণ সে শহীদ হয়েছে। আল্লাহু আকবার। বিনা গোসলে তার জানাজা হয়েছে, রক্ত বেয়ে বেয়ে পড়তে আছে কাফন দিয়া। তার মানে তাকে শহীদি মর্যাদা হিসাবে কবুল করেছেন কে? যুবক এবার যখন তাকে এক জায়গায় শোয়া রাখছে, গোসল করানোর পর কানের ভিতরে নাকের ভিতরে যখন তুলা দিয়া রাখছে, এরপরে যখন কবর খনন করা হইল, জানাজা পড়াইয়া যখন লাশ কবরে নামাইল, বাপ এবার নিজেই কবরে আগে নামছে। বাপ কবরে নামার পরে মাটি হাত দিয়া লারে আর বলে, হে মাটি, আমার এই সন্তানটারে চাপ দিবি না। জানি কবর একটা ভয়ঙ্কর জায়গা। আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। নাফরমানদের চিৎকারের আওয়াজ পশু পাখি শুনে, নাফরমানের চিৎকারের আওয়াজ যদি মানুষ শুনতো, কাজ করতে পারতো না, সব ফালায় রাইখা জংলায় গিয়া কাটকাইটা জীবন চালাইতো। আল্লাহ তাআলা এই আওয়াজ মানুষের কানে পৌঁছায় না, মানুষ পাগল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কবরের আযাব থেকে বাঁচেন, তৈয়ার হয়ে যান, কাট্টি বস্তা গোল করেন। দুনিয়ায় থাকা যাবে না, আসল বাড়িতে যেতে হবে। লাশ দাফন করে মুরব্বি হেঁটে হেঁটে 3 কিলোমিটার দূরে মদিনা, সেই মদিনায় চলে গেল। যখন মদিনায় প্রবেশ করলো, তখন ফজরের নামাজের জামাত চলতেছে। আল্লাহু আকবার। সেই জামাতের ইমামতি করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে প্রথম রাকাতে তেলাওয়াত করলো সূরা তাহা, দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করলো সূরা হুমাজা। এবার ওই মুরব্বি পিছনের কাতারে দাঁড়ায়া যখন তেলাওয়াত শুনতেছে, মনটা বড় ভাঙ্গা, কারণ নিজের বেটারে নিজের হাতে কবরে রেখে আসছে, তাজা লাশ কবরে রেখে আসছে। হযরত ওমর যখন নামাজে তেলাওয়াত করলো, নারুল্লাহ, আল্লাহর আগুন, আল্লাহর আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। রে পৃথিবীর মানুষ, সাবধান হয়ে যাও, দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জ্বলে, বাম হাত জ্বলে না। কিন্তু জাহান্নামের আগুন, আল্লাহর আগুনের এত তাপ, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা ভুনা হয়ে যাবে। এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে পিছনের কাতারে বাবায় বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কাঁদতেছে। বাবার কলিজার ভিতরে হিট করছি, না জানি আমার সন্তানের কবরে কি হয়। বাবাই যখন নামাজ শেষ করলো, হযরত ওমর যখন সালাম ফিরাইল, পিছনে তাকায় দেখতেছে এক মুরব্বি মাথার উপরে কালো চাদর দিয়া বাচ্চাদের মতো হেহে দিয়া কাঁদতেছে। নতুন সন্তান দাফন করে আসছে, কেবল তাজা সন্তান। হযরত ওমর বলে, পেটে খিদা লাগছে? কয়, না লাগি নাই, তবে কলিজার ভিতরে খিদা লাগছে। হযরত ওমর প্রশ্ন করলো, কি হয়েছে? বলে, আবার সন্তানটারে কবরে রাইখে আসছি। কবর তো একটা অন্ধকার, ছিদ্র নাই, হাওয়া বাতাস যাবে না, আলো বাতাস ভিতরে ঢুকবে না, কেউ খাবার দিতেও পারবে না, কেউ জানতেও পারবে না ভিতরে কেমন ব্যবহার করা হয়। হযরত ওমর বলতে আছে, তোমার সন্তানের নাম কি? বলে, আমার সন্তানের নাম জুনায়েদ বিন আফওয়ান। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে তো বুঝতে পারছি তোমার সন্তান নেককার সন্তান। চলো তোমার সন্তানের কবরের পাশে দাঁড়ায় আমি একটু জিয়ারত করব। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবার তার সন্তানের কবরের পাশে দাঁড়ায়া এই আমার তেলাওয়াতকৃত আয়াতটাই তেলাওয়াত করলো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর ভয়েতে যারা গুনাহ ছেড়ে দেয়, পাপ ছেড়ে দেয়, আল্লাহ তাদেরকে একটা জান্নাতের মালিক বানায়। কবরের ভিতর থেকে যুবকের কণ্ঠের আওয়াজ, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওরে ওমর শুনে নাও, আমার রব আমার বাবার দোয়া কবুল করেছে। আমার বাবায় দোয়া করছে, রব আমার সন্তানটার ঈমানের সহিত মরণ দাও, সেটাও রব কবুল করেছে। আর আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দ্বিতীয় স্তরের অর্থাৎ ভিআইপি জান্নাতের মেহমান বানাইছে, দুইটা জান্নাতের মালিক বানাইছে।